আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 53 তথা পিভট চার্ট টুলস ট্যাবের ডিজাইন মেনুর চার্ট লেআউট, চার্ট স্টাইলস এবং মুভ চার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে একটি এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো এটি হলো আমাদের ডাটা সোর্স ফাইল। তো প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে একটি পিভট চার্ট তৈরি করে তারপরে আমরা এই সকল অপশনের অ্যাপ্লাই দেখব। তো এটি করার জন্য প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে ইনসার্ট ক্লিক, তারপরে পিভট টেবিল ক্লিক, আবার পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থায় ওকে করে দিলে পিভট টেবিলটি চলে আসবে। আসলে এখান থেকে আমরা সেলসম্যানকে নিয়ে আসলাম রো লেভেলে, আইটেমসকে নিয়ে আসলাম এই কলাম লেভেলে, সেলস টাকাকে নিয়ে আসলাম ভ্যালুসে এবং ডিস্ট্রিক্টকে নিয়ে আসলাম আমরা রিপোর্ট ফিল্টারে। এখন যদি আমরা এই পিভট টেবিলে একবার ক্লিক করি তাহলে দেখেন উপরের দিকে পিভট টেবিল টুলস ট্যাবটি অ্যাক্টিভ হয়েছে এবং এর আন্ডারে রয়েছে অপশানস এবং ডিজাইন। আমরা যদি এই অপশানসে ক্লিক করি, ক্লিক করার পর আবার এখান থেকে পিভট চার্টে যদি ক্লিক করি, করার পর এখান থেকে একটা ডিজাইন সিলেকশন করে ওকে করে দিলাম, তাহলে আমাদের এই পিভট চার্টটি চলে আসলো এবং সাথে সাথে দেখেন উপরের দিকে পিভট চার্ট টুলসটিও অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এই পিভট চার্ট টুলসের আন্ডারে রয়েছে ডিজাইন, লেআউট, ফরম্যাট এবং অ্যানালাইজ। আমরা এই ডিজাইনে ক্লিক করার পর আজকে আমাদের আলোচনা এই চার্ট লেআউট, চার্ট স্টাইল আর এখান থেকে হলো মুভ চার্ট। তো আমরা প্রথমে যে চার্টটি পেয়েছি এই চার্টের আমরা যদি লেআউটকে আমরা পরিবর্তন করতে চাই তাহলে যদি আমরা এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো ডিজাইনের উপরে নিলে আমাদের এই চার্ট টাইটেলটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমাদের চার্টের যে টাইটেলগুলি রয়েছে, দেখেন এই যে চার্ট টাইটেল, এটি কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। যেরকম করে টাইটেল আমরা দিব সেইভাবে করে আমাদের এটি চলে আসবে। এখন যদি আমরা এই যে চার্ট স্টাইলস, আমরা যদি চার্টের স্টাইল যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে এখানে যে ডিজাইনের উপর নিব আমাদের চার্টের স্টাইলটি অনুরূপ হয়ে যাবে। আবার এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে আমরা আরও অনেক ডিজাইন পাবো। যেমন আমরা এখান থেকে যদি ক্লিক করি এরকম ডিজাইন হবে। এভাবে করে আমরা চার্টের স্টাইল আমরা দিতে পারি। এরপরে রয়েছে দেখেন মুভ চার্ট। আমরা যদি এই মুভ চার্টে ক্লিক করি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসলে এখন এটি আমাদের এই অবজেক্টে রয়েছে বলে এটি সিলেকশন হয়ে রয়েছে। আমরা যদি নিউ ওয়ার্কশিটে যদি করতে চাই তাহলে নিউ ওয়ার্কশিট সিলেকশন করে আমরা যদি ওকে করে দিই তাহলে দেখেন আমাদের একটা এই যে চার্ট 1 একটা নিউ ওয়ার্কশিটে চলে এসেছে। আবার আমরা যদি ব্যাকে আমরা যদি অবজেক্টেই যদি রাখতে চাই তাহলে অবজেক্ট ক্লিক করে যদি ওকে করে দেই তাহলে আমাদের এই অবজেক্টেই যেখানে পিভট টেবিল রয়েছে সেই পিভট টেবিলের এই অবজেক্টেই আমাদের এই চার্ট টাইটেলটি চলে আসবে এবং স্টাইল সহকারে। তো এভাবে করে আমরা আমাদের ইচ্ছা মতন আমরা চেঞ্জ করে এবং স্টাইলগুলি চয়েস করে আমরা এই কাজগুলি আমরা করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।